মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ভালো কাজে নিয়ত করে আর ভালো কাজটি করতে না পারে, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য কুতিবাত লাহু হাসানাহ, তার জন্য বিনিময় লেখা হয়ে যায়। অতএব আপনি কোরবানির জন্য 20,000 টাকা জমা রেখেছেন, কিন্তু টাকাটা চুরি হয়ে গেল, ছিনতাই করে নিয়ে গেল। যেহেতু আপনি এটা ভালো কাজের জন্য রেখেছেন, ভালো কাজে ব্যবহার করতে না পারলেও আপনার এটা সে অর্থে লস হবে না, বরং এর সওয়াব আপনি আল্লাহর কাছে পাবেন। আর পরবর্তীতে নেশা পরিমাণ টাকা থাকলে সেটা দিয়ে যদি আপনি কোরবানি করেন, আদায় করেন, তাহলে সেক্ষেত্রে তার মূল সওয়াব তো আপনার কাছে থাকছেই। অতএব ইমানদার আসলে লস করবার মতো কোনো বিষয় এখানে নেই। দুই দিক থেকেই আপনি ইনশাআল্লাহ আপনি আল্লাহ তাআলার কাছ থেকে আজর লাভ করবেন। আর যদি চুরি বা গচ্ছা যাওয়া টাকা যাওয়ার পর আপনার নেশা পরিমাণ আর টাকা না থাকে, ধরুন আপনার ছিলই 80-85,000 টাকা, সেখান থেকে 30,000 টাকার কোরবানির জন্য রেখেছেন, সে টাকাটা চুরি হয়ে গেল, তাহলে যা আছে তা দিয়ে তো আর নেশা পরিমাণ সম্পদ তার নাই। অতএব সেটা কারণে কোরবানি আপনার উপর বর্তাবে হবে না। তাহলে খোলাসা কথা হলো, চুরি বা গচ্ছা যাওয়ার পর যদি নেশা পরিমাণ টাকা থাকে, তাহলে আলাদা করে কোরবানি করতে হবে, আর হারানো টাকার সওয়াব আল্লাহর কাছে আলাদা করে আপনি পাবেন। কোরবানির জন্য নির্ধারিত টাকা কোরবানি না করে কারো চিকিৎসা খরচ বা তাদের স্বাবলম্বী করার কাজে ব্যয় করলে এতে কি কোরবানির সওয়াব পাওয়া যাবে কিনা? উত্তর হলো, কোরবানি ছাড়া অন্য যে কোনো ভালো কাজে ওই টাকা ব্যয় করলে, কোরবানির টাকা ব্যয় করলে, তাতে সাদাকার সওয়াব, দানের সওয়াব হবে, যে কাজটা করছেন সে কাজের সওয়াব হবে, কিন্তু কোরবানির সওয়াব হবে না। কোরবানির সওয়াব আদায় হওয়ার জন্য অবশ্যই আপনাকে কোরবানি সম্পাদন করতে হবে। একজন ব্যক্তি যদি অন্যের নামে তার অনুমতি ছাড়া কোরবানি করে, তবে সেটি বৈধ হবে কিনা? আপনি কারোর পক্ষ থেকে যদি কোরবানি করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটা তাকে জানাবেন এবং তার অনুমতি নেবেন। মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি হলে সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হলে তার তরফ থেকে কোরবানি আদায় হওয়ার জন্য তার অনুমতি নেওয়া এটা জরুরি। যদি তার পক্ষ থেকে অনুমতি নেওয়া ছাড়া আপনি কোরবানি করেন, তাহলে সেটা আপনার নিজের কোরবানি হিসাবে বিবেচিত হবে। তবে স্ত্রী বা সন্তান তাদের পক্ষ থেকে কোরবানি করলে, পরিবারের সদস্যদের তরফ থেকে কোরবানি করলে, কোরবানি অনুমতি ছাড়া করলেও হয়ে যাবে। কোরবানি ওয়াজিব ছেলের উপর, কিন্তু বাবার সম্মানার্থে ছেলে বাবার পক্ষ থেকে কোরবানি করলে জায়েজ হবে কিনা? কোরবানি যেহেতু আর্থিক ইবাদত, যার অর্থ আছে, যার সচ্ছলতা আছে, নেশা পরিমাণ সম্পদ আছে, তার উপর এটি আবশ্যক হবে, বর্তাবে। ছেলে সচ্ছল হওয়ার কারণে তার উপরে কোরবানি বর্তাবে। বাবা যদি সচ্ছল না হন, তাহলে সেক্ষেত্রে বাবার উপর কোরবানি বর্তাবে না। এখানে রেসপেক্ট করা বা সম্মান দেখানোর কিছু নেই। অতএব ছেলে নিজের তরফ থেকে কোরবানি করতে হবে। নিজের কোরবানি করার পর যদি তার আর্থিক সঙ্গতি থাকে, নফল হিসাবে বাবার তরফ থেকে করেন, যেহেতু বাবার সেই আর্থিক সচ্ছলতা নেই, তাহলে নফল হিসাবে করতে চাইলে সেটি হতে পারে, কিন্তু নিজেরটা তাকে অবশ্যই আগে করতে হবে এবং নিশ্চিত করতে হবে। নিজের কোরবানি বাদ দিয়ে বাবাকে খুশি করার জন্য বা বাবার সম্মানার্থে বাবার তরফ থেকে যদি কোরবানি করেন, তাতে বাবা নফল কোরবানির সময়তে পেয়ে যাবেন, কিন্তু ছেলের যে ওয়াজিব কোরবানি বা আবশ্যিক কোরবানি, সেটি কিন্তু আদায় হবে না, যার ফলশ্রুতিতে ছেলে কিন্তু গুনাহগার হবেন।